রাজনীতি দলের মাধ্যমে, ক্যাডারের মাধ্যমে বিভিন্ন মানুষকে ভয় ভিত্তিক দেখিয়ে বিভিন্ন সময়ে বিগত দিনে রাজত্ব করত, সেই জায়গা থেকে মানুষ আজকে বেরিয়ে আসছে এবং দেশের প্রধানমন্ত্রীর সাহায্যে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির আশীর্বাদে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আশীর্বাদে, বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের আশীর্বাদে আজকে প্রত্যেকটা, শুধু জুলাইবাড়ি নয়, এনটিআর সারা রাজ্যে প্রত্যেকটা নাগরিক আজকে নিজের যে মৌলিক অধিকার, এই যে মৌলিক অধিকার, সেটা ঘরে বসে বসে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি পৌঁছে যাচ্ছে। তার কারণে আগামী দিনে বিরোধীরা এই ত্রিপুরা থেকে আরও বিচ্ছিন্ন হবে এবং আরও নিচু তোলা যাবে এবং আগামী দিনে আরও মাঠ খালি হবে। এই রাজ্যের মানুষ কোনো দিনে সেটা বিশ্বাস করবে না। এক সময়ে 25 বছর যখন কমিউনিস্ট শাসক ছিল, তখন কংগ্রেস বিরোধী ছিল, তখন কংগ্রেস বিরোধীরা প্রত্যেকটা পরিবারের ব্যক্তিরা আক্রান্ত হতো, হত্যা হতো, নির্যাতন হতো, বিভিন্ন সন্ত্রাস রাজনীতি হতো। সেইগুলি ভুলে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি নেতৃত্বে 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে কমিউনিস্টের এত হালে পরিণত হয়েছে যে অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়। রাজনীতির ক্ষেত্রে আজকে কমিউনিস্টের এত অভাব হয়ে গেছে, 25 বছর ক্ষমতা থাকার পরেও মাত্র 5 বছরে তাদের অভাবের কারণে কংগ্রেসের হাত ধরার বাধ্য হয়েছে। বিগত সময়ে কংগ্রেসের উপরে আক্রমণ হতো, কংগ্রেসের নেতৃত্বের মাধ্যমে কমিউনিস্টের নেতার উপরে আক্রান্ত হতো এবং মার্ডার হতো, নিহত হতো। সেই ক্ষেত্রে আজকে সারা রাজ্যের মানুষ কোনোদিনে সেটা মেনে নেব না। শুধু কমিউনিস্ট এবং কংগ্রেস দুই দল মিলে আজকে এই সরকারকে উৎখাত করার জন্য বিগত 2023 বিধানসভা নির্বাচনে তারা এক দল মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু এই রাজ্যের মানুষ পরিষ্কারভাবে তাদেরকে শিক্ষা দিয়েছে